এই যে পাথরের গায়ে পা দিয়েছিল আর পাথরটা নারী হয়ে গিয়েছিল, বলছে এটা কি সেই রামচন্দ্র? বলতে তুমি ঠিক বলেছো, এটা হলো সেই রামচন্দ্র যার মদবর্ষে পাথর হয়ে গিয়েছিল না। আর যেই না এই কথা বলেছে সঙ্গে সঙ্গে মাঝি তার গামছা তার দাঁড় ফেলে দিয়ে দৌড়াচ্ছে, বাবা গো মা গো বাঁচাও গো বলে দৌড়াতে আরম্ভ করেছে। দৌড়াতে দৌড়াতে অনেক দূর চলে গেছে, লক্ষণ ঠাকুর তার পিছনে পিছনে দৌড়াচ্ছে। এই মাঝি দাঁড়া দাঁড়া। মাঝি পুরো 1 কিলোমিটার দৌড়ে চলে গেছে। মাঝিটা পুরো 1 কিলোমিটার দূরে চলে গেছে। মাঝি হাঁপাচ্ছে। লক্ষণ ঠাকুর বলছে, মাঝি তুমি আমার দাদার নাম শুনে এমন ভাবে দৌড়ে পালালে কেন? মাঝি বলছে, পালাবো না। বলছে কেন পালালে? আমার দাদা কি কোন ভয়ঙ্কর প্রাণী যার নাম শুনে তুমি পালিয়ে গেলে? আমার দাদা কি সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার নাকি যার নাম শুনে তুমি দৌড়াতে আরম্ভ করেছো? মাঝি বলছে, খবরদার আমাকে বলবেন না ওই নৌকা পাওয়ার জন্য, কেলেঙ্কারি হয়ে যাবে। আমি একদম ওই নৌকা নিয়ে যেতে পারবো। বলছে কেন? বলছে তোমার দাদার পায়ের স্পর্শতে যদি পাথর নারী হয়ে যায়, তাহলে তোমার দাদা যদি আমার নৌকায় চড়ে, না জানি আমার নৌকাও যদি নারী হয়ে যায়, তাহলে অলরেডি আমার একটা বউ আমার বাড়িতে আছে, আর তারপরে যদি আবার এই নৌকা বউ হয়ে যায়, একে আমার কি হয়েছে ইনকাম কম, আর তারপরে যদি আমার এই নৌকা বউ হয়ে যায়, তাহলে কি হবে না আমার তো রোজগার পাতি কিছু হবে না, আর ওদিকে ঘরে যে বউটা আছে ও আমাকে তাড়িয়ে দেবে। আরে বাবা এ তো মুশকিলের পাল্লায় পড়ে গেল। বলে কেন? আরে বাবা ওটা গৌতম পত্নী স্ত্রী অহল্যা অভিশাপে পাথর হয়েছে, অভিশাপে পাথর হয়ে গিয়েছে। তখন মাঝি বলছে, দাদা ক্ষমা করবেন, ধরে নাও আমার ওই নৌকাটা যে কাঠ দিয়ে তৈরি হয়েছে, ধরে নাও আমার ওই নৌকাটা যে কাঠ দিয়ে তৈরি হয়েছে, ওই কাঠটা যেদিন একটা গাছ হয়েছিল, কোন মনে ঋষি হয়তো অভিশাপ দিয়েছে যে রামচন্দ্র যেদিন তোমার ওই কাঠে পদার্পণ করবে সেদিন তুমি নারী হয়ে যাবে। আরে বাবা কি মুশকিলের পাল্লা পড়া গেল। আরে এ বুঝিয়ে পারা যাবে না। আরে কিছু হবে না, চলো চলো নিয়ে যাও। না আমি খবরদার যাব না, কেলেঙ্কারি হয়ে গেল। আচ্ছা তাহলে এক কাজ করা যেতে পারে। দেখো আমি শুনেছিলাম, আমার কাছে যতদূর রিপোর্ট আছে, আমার কাছে যতদূর খবর আছে, যে তোমার দাদা ওই পাথরেতে পা দেয়, পায়ের একটা ধুলো উড়ে গিয়ে পড়েছিল বলে ওই পাথরটা মেয়ে হয়ে গিয়েছে। তা যার পায়ের ধুলোতে পাথর মেয়ে হয়ে যায়, তাহলে আমার নৌকায় যদি তোমার দাদার পায়ের ধুলো যদি একটু পড়ে যায়, তাহলে আমার নৌকাও যদি নারী হয়ে যায়, তাহলে আমি আর কি চালাবো? তখন বলছে, তোমার যদি এতই ভয় লাগে না, তাহলে তুমি আমার দাদার চরণখানা ধুয়ে নাও, তাহলে আমার কোনো ভয় নেই। বলে হ্যাঁ এটা ভালো বলেছো। তাই কি করেছে, একটা কাঠের গামলা নিয়েছে, আর গামলা নিয়ে তাতে জল ভরেছে, আর বলছো লক্ষণ ঠাকুর তোমার দাদাকে বলো আমার ভিতরে তো অনেকটা জায়গা আছে, সব ভিতরে চলে আসো না, রাস্তায় কেন বসে আছে? আর এই ত্রিপল গুলো পাতাও ঠিক হয় না, সব বাইরের দিকে পেতে দিয়েছে, ভিতর দিকে তো পারবে একটু। তাই কি হলো, বলছে আমার দাদার চরণখানা ধুয়ে নাও, তাহলে তার ভয় নেই। বলে না। তাই কি করেছে মাঝি, এবার বলছে লক্ষণ ঠাকুর তোমার দাদাকে তাহলে বলো আমাকে পাটা দিতে, আমি চরণটা ধৌত করবো।
তাই কি করেছে বলতে ডান চরণটা দাও। যেই না একটা পা এগিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে সেই চরণটা ধৌত করছে জল দিয়ে ভালো করে। আবার ওই চরণটা যেই না ধোয়া হয়ে গেছে সঙ্গে সঙ্গে দ্বিতীয় চরণটা দিয়েছে। তখন কিন্তু প্রথম চরণটা আবার ধুলো লেগে গেছে। আবার যখন দ্বিতীয় চরণটা ধোয়া হয়ে গেছে আবার কি হয়েছে সেই প্রথম চরণটা ধুচ্ছে আবার দ্বিতীয় চরণটায় ধুলো লেগে যাচ্ছে। এখন সারাক্ষণ ধরে ধোয়া চলছে। লক্ষণ ঠাকুর রেগে যাচ্ছে, তুই সারাক্ষণ কি খালি এই চরণ ধুয়েই যাবে? হ্যাঁ আমরা যাবো কখন? মাঝি বলছে আমি কি করবো বল, আমি কি করবো? আমি তো একটা চরণ ধুচ্ছি আর একটা চরণে ধুলো লেগে যাচ্ছে, আমি কি করবো? বলতে চরণে যদি ধুলো না লাগাতে চাও তাহলে কি করতে হবে জানো? বলি আমার কোলে বসতে হবে, আমার কোলে বসতে হবে, বড় ভাগ্যের ফলে এমন চরণ মেলে আমার কোলে বসতে হবে, বড় ভাগ্যের ফলে চরণ মেলে ওই চরণ আমি ছাড়ব না গো, ওই চরণ আমি ছাড়ব না গো, চরণ আমি ছাড়ব না গো, ওই চরণ আমি ছাড়ব না গো। মুখে হরি 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 বলো, হরি 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 বলো, চরণ আমি ছাড়ব না গো। এই মাঝি তাহলে কি পূর্ণ করেছিল? যার জন্য ভগবান এসে বলছে তোমার দাদাকে যদি চরণে ধুলো না লাগাতে চাও, এই বাইরের বক্সের সাউন্ড যদি কমাতে পারো কমাও। হরি বল। তাহলে মাঝি কি পূর্ণ করেছিল? মাঝি কি পূর্ণ কাজ করেছিল যার জন্য ভগবানের চরণ পেল? বলছে এই মাঝি ছিল পূর্বজন্মে, এই মাঝি ছিল পূর্বজন্মের একটা কচ্ছপ সত্য যুগে। আর এই কচ্ছপ হয়ে ভগবান নারায়ণ যখন অনন্ত শয্যায় শয়ন করে আছে না, আর এই লক্ষ্মী দেবী পদসেবা করছে, কচ্ছপটা ভগবানের চরণটা ধরবে বলে, যেই ভগবানের চরণটা ধরবে বলে উপরে ওঠে না, সঙ্গে সঙ্গে লক্ষ্মী দেবী সরিয়ে দেয়। কিছুতেই চরণ ধরতে পারে না। মাথার দিক দিয়ে যেই না ওঠে সঙ্গে সঙ্গে কি হয় না, মাথার দিকটা যেই না ওঠে সঙ্গে সঙ্গে অনন্ত দেব কচ্ছপটাকে নামিয়ে দেয়। আর যেই না কচ্ছপটাকে নামিয়ে দেয়, কচ্ছপ আমার কেঁদে কেঁদে বলে হে ভগবান, আমি তোমার চরণ ধরব বলে অনেক আশা নিয়ে, তোমার চরণ স্পর্শ করব বলে বড় আশা নিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু আমাকে চরণ ধরতে দিচ্ছে না। সেদিন ভগবান বলেছিল ওই হে কচ্ছপ, মনে দুঃখ করো না, আগত ত্রেতা যুগে যেদিন আমি রাম অবতারে অবতীর্ণ হব, সেদিন লক্ষ্মী দেবী হবে সীতা, অনন্ত হবে লক্ষ্মণ, আর এই দুজনে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও সেদিন তুমি আমার চরণ ধরবে, কেউ বারণ করবে না।
কেউ সেদিনকে বারণ করবে না। তাই আজকের ওই কচ্ছপই হলো মাঝি। এখন চরণটা যেই ধৌত করা হয়ে গেছে, এইবার ও লক্ষণ ঠাকুর, তোমার দাদা কিন্তু হেঁটে হেঁটে গেলে হবে না, তাহলে চরণে ধুলো লেগে যাবে। তাহলে কি হবে? বলছে আমি কোলে করে নিয়ে নৌকায় বসিয়ে দেবো। তাই করো। মাঝি অঙ্গের সঙ্গে সঙ্গে রামচন্দ্রকে কোলে তুলে নৌকার মধ্যে বসিয়ে দিয়েছে। আর নৌকার মধ্যে যেই না বসিয়ে দিয়েছে, ওই যে নদীটা, সেটা তো ভগবানের চরণটা ছোঁয়ার জন্য সেই নদী ব্যাকুলিত হয়ে একেবারে সে আজরে এসে পড়ছে। রামচন্দ্র বলছে এত উতলা হয়ে যেও না, আমার পরিচয়টা গোপন রাখতে দাও, আমি যে স্বয়ং ভগবান আমি এটা প্রকাশ করতে চাইছি না, তাই তুমি এত উতলা হয়েও না। যমুনার পুলকিত পানি সবাই মিলে বলবো রাধা রানী কি। আচ্ছা তোমাদের কি দুঃখ আছে না? নৌকা ডুবে গেছে? নৌকাও ডোবে না, জাহাজও ডোবে না, কিছুই হয়নি। তবে মুখটা যদি ভার করে বসে থাকো, তা তোমাদের মুখের দিকেই তো আমি তাকিয়ে আছি। এখন যে যেমন ভাব দেখাবে, আমারও ভাবটা ঠিক তেমনই হয়ে যাবে। এই জন্য অকারণে হলেও একটু হেসে দাও। যমুনার পুলকিত পানি ও রাধা রানী আমারি, সবাই মিলে বিবাহ করবে। রাধা রানী কি হরি বল। रानी हमारी महारानी हमारी, रानी हमारी रानी हमारी महारानी हमारी, रानी हमारी हाँ যমুনার পুলকিত পানি ও রাধা রানী हमारी, যমুনার পুলকিত পানি ও রাধা রানী हमारी। সবাই মিলে একটু জয়ধ্বনি করে তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। झलक में रोज दिखावे, एक झलक में रोज दिखावे, ब्रह्मा विष्णु और शिव गावे। সবাই একবার জোর করে বলবো রাধা রানী কি। আমার তো জমরাই ধরেছে। পান্তা কি হয়েছে নাকি আজকে? পান্তা কি জোর নেই? রাধা রানী কি যমুনার পুলকিত পানি ও রাধা রানী আমার, হরি বল। हमारी महारानी हमारी, रानी हमारी
रानी हमारी महारानी हमारी, जब नाम लिया है तुम्हारी, राधा प्यारी हमारी, बोलो जमुनार फूलों की पानी और राधा रानी हमारी, हाँ जमुनार फूलों की पानी और राधा रानी हमारी, हाँ जमुना फूलों की पानी और राधा रानी, हरि हरि बोल, जमुना फूलों की पानी और राधा रानी हमारी, रानी हमारी, रानी हमारी, रानी हमारी, रानी हमारी। बोलो वृंदावनेश्वरी की जय हो, बरसाने वाली की जय हो। रामचंद्र बोलছে যমুনা, যমুনা নয় নদীটাকে বলছে এই যে এমন ভাবে উতলা হয়ে যাবে না, যদি উতলা হয়ে যাবে না তাহলে সবাই জেনে যাবে আমি সেই ভগবান রামচন্দ্র। তাই আমার মাঝি কি করেছে, রামচন্দ্রকে কোলে করে নিয়ে গিয়ে আজকে নৌকার মধ্যে বসিয়ে দিয়েছে। আর নৌকার মধ্যে যেই না বসিয়ে দিয়েছে, লক্ষ্মণ ঠাকুর গিয়ে বসেছে, মা সীতা গিয়ে বসেছে, আর সবাই মিলে বসে বলছে এই যে না এবার নৌকাটা ছাড়ো দেখি, সারাদিন ধরে অনেক জ্বালাতন আমাদের পোয়াতে হচ্ছে, এই একটা মাওবাদী মাঝির পাল্লায় পড়েছে, সকাল থেকে জ্বালিয়ে দিয়েছে, নাও নৌকা ছাড়ো। মাঝি বলে তাহলে ছাড়ি, বলে হ্যাঁ ছাড়ো। মাঝি চলেছে, পার না লাগাও শ্রী রাম के बिना और राम ना मिलेगा हनुमान के बिना, बोलो पार ना लगाओ श्री राम के बिना, राम ना मिलेगा हनुमान के बिना। हरि बोल। पार न लगाओ श्री राम के बिना, राम न मिलेगा हनुमान के बिना, बोलो सरयुग के किनारन में भले हनुमान बड़ा प्यारे हैं, सरयुग के किनारन में भले हनुमान बड़ा प्यारे हैं। হনুমান হলো একেবারে বনের একটা পশু, সে পশু হয়ে বুঝতে পেরে গেল ভগবান কি জিনিস হয়, ভগবানকে চিনতে পেরে গেল। আর আমরা লেজ কাটা পশু, আমাদের লেজ নেই, কিন্তু আমাদের ভগবানকে আমরা চিনতে পারি না, আমরা বিভিন্ন জায়গায় এখানে ওখানে ঘুরে বেড়াই। তাই হনুমানটা সে ভগবানের চরণে এসে বসলো, ভগবানকে চিনতে পেরে গেল। पार न लगाओ श्री राम के बिना, राम न मिलेगा हनुमान के बिना, बोलो सरयुग के किनारन है, सरयुग के किनारन है, भले हनुमान बड़ा प्यारे, राम न मिलेगा हनुमान के बिना, और राम न मिलेगा हनुमान के बिना, बोलो पार न लगाओ राम के बिना, राम न मिलेगा हनुमान के बिना, बोलो
राम न मिलेगा हनुमान के बिना, राम न मिलेगा हनुमान के बिना। सबाई मिले बोले सियावर रामचंद्र की। নৌকাটাকে নিয়ে গেছে নদীর মধ্যখানে, নদীর মধ্যখানে নিয়ে গিয়ে কি করেছে, নৌকাটাকে ঘুর 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 ঘোরাচ্ছে, আর রামচন্দ্র মাথা ঘুরছে, গেল 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 গেল। একে বন্ধ করতে বল, এই নৌকাটাকে নিয়ে এমন ভাবে ঘোরাচ্ছে কেন? তখন বলছে সেই সকাল থেকে তুমি আমাদের জ্বালিয়ে খাচ্ছ, নৌকাটা নিয়ে এমন ভাবে ঘোরাচ্ছ কেন? বন্ধ করো। আমার দাদা বলেছে বন্ধ করো। মাঝি বলছে বন্ধ করো, বলছে হ্যাঁ এখনই বন্ধ করো, আমার দাদার মাথা ঘুরছে না। মাঝি বলছে তোমার দাদাকে বলে দাও, তোমার দাদা যদি আমার ঘোড়াটা বন্ধ করে দেয়, আমি তাহলে তোমার দাদার ঘোড়া বন্ধ করে দেব। লক্ষণ ঠাকুর বলছে আমার দাদা তোমাকে ঘোরাচ্ছে, বলে হ্যাঁ ঘোরাচ্ছে। বলে কি করে? বলে তোমার দাদা শুধু আমাকে একবার নয় দুবার নয় 84 লক্ষ বার ঘোরাচ্ছে। তোমার দাদা শুধু আমাকে একবার নয় দুবার নয় 84 লক্ষ বার আমাকে ঘোরাচ্ছে। তাই আমার এই বারবার ঘোরাটা তোমার দাদা যদি বন্ধ করে দেয়, তাহলে আমি আজকে তোমার দাদার এই ঘোরাটা বন্ধ করে দেব। ও দাদা, তুমি নাকি এই মাঝিকে নাকি ঘোরাচ্ছ 84 লক্ষ বার নাকি এই মাঝিকে ঘোরাচ্ছ। তা মাঝি বলেছে যদি তুমি তার ঘোড়াটা বন্ধ করে দাও, তাহলে আজকে নৌকা ঘোড়াটা সে বন্ধ করে দেবে। রামচন্দ্র বলছে ভাই বলে দে, আমি ওর ঘোড়াটা বন্ধ করে দেব। আর যেই না বলেছে ঘোড়া বন্ধ করে দেবে, সঙ্গে সঙ্গে মাঝি কি করেছে, মাঝিও সঙ্গে সঙ্গে নৌকা ঘোরানো বন্ধ করে দিয়েছে। এবার নৌকা বাইতে বাইতে কি করেছে, কিনারায় চলে এসেছে। আর কিনারায় এসে কি করছে, রামচন্দ্র নেমে গেছে, লক্ষণ ঠাকুর নেমে গেছে, মা সীতা নেমে গেছে। রামচন্দ্র বলছে সীতা, তোমার হাতে যে আংটি আছে না আঙ্গুলে, ওটা নিয়ে মাঝিকে দিয়ে দাও, ওটা নিয়ে মাঝিকে দিয়ে দাও। মা সীতা সঙ্গে সঙ্গে আংটিটা খুলে নিয়ে মাঝির হাতে দিচ্ছে, মাঝি এই নাও। মাঝি বলছে না নেবো না, না না আমার লাগবে না। আরে তুমি বলেছিলে নাকি 3টে কড়ি লাগবে তোমার, তাই তো 3টে কড়ির থেকে অনেক দামি। নাও, আমরা বনবাসী, আমাদের কাছে কোনো কড়ি নাই, এই সম্বল ছিল একটা আংটি, এটা আমি তোমাকে দিচ্ছি। না নেবো না। কারণটা কি? বলে লক্ষণ ঠাকুর, তোমার দাদা হলো একজন ড্রাইভার, আর আমিও হলাম একজন ড্রাইভার। তোমার দাদা হলো একজন মাঝি, আমিও হলাম একজন মাঝি। কি বললি? কি বললি? আমার দাদা আর তুই এক? বলে হ্যাঁ। বলে তোকে না এক্ষুনি এখন মেরে না একা তীরের বাড়ি মেরে তোর মেরে ফেলবে। বলছে মারবে, মারো, মারলে আমারই 3টে লাভ হবে। তুমি যদি আমাকে তীর দিয়ে মারো না, আমার 3টে লাভ হবে। বলে কি লাভ? বলছে এই দেখো, তুমি যেই তীর দিয়ে আমাকে মারবে না, সঙ্গে সঙ্গে আমি তোমার দাদার দিকে তাকাবো, আর তোমার দাদার দিকে তাকালে কি হবে জানো? মৃত্যুকালে আমার ভগবান প্রাপ্তি হবে। মৃত্যুকালে যদি ভগবানের দিকে তাকিয়ে মারা যায়, ভগবানের চিন্তা করতে করতে মারা যায়, তাহলে ভগবানের চরণ পাবো। বলে এটা হচ্ছে প্রথম লাভ। দ্বিতীয় লাভ, বলছে দ্বিতীয় লাভটা হলো কি জানো? আমাকে যেই মারবে আমি সঙ্গে সঙ্গে ওই গঙ্গায় পড়ে যাব। মৃত্যুকালে যদি গঙ্গা প্রাপ্তি হয়, তার আর কি চাই? এই হলো দুটো লাভ। আর একটা লাভ কি জানো? আমি তো মরে যাবো, বেশ ভালোই হবে আমার দাদার হাতে, কিন্তু আমার যে সংসার আছে, আমার ছেলে পুলে আছে, আমার স্ত্রী আছে, আমাদের এই সংসারটাকে তোমার দাদাকেই দেখতে হবে। বলে কেন? আমার দাদা কেন তোমাদের সংসার দেখতে যাবে? বলে কেন দেখবে না? বারে সামান্য করোনা ভাইরাস বলে পুরোপুরি
রাজ্যের সরকার আমাদের চাল ডাল ফ্রিতে খাওয়াতে পারে, আর তুমি পৃথিবীর সরকার, তোমার দাদা এই পৃথিবীর পুরো অল ইন্ডিয়া তথা ভারতবর্ষ তথা সমগ্র ব্রহ্মাণ্ডের সরকার, তা সে কেন দায়িত্ব নেবে না? তোমার দাদাকে এই দায়িত্ব নিতে হবে। তাহলে আমার তিনটে লাভ হয়ে যাবে। বলে দাদা গো, আমরা যে স্কুলে পড়েছিলাম এই মাঝি ছিল সেই স্কুলের হেডমাস্টার, এ পুরো মাওবাদী মাঝি, আমাদের পুরো একেবারে কিডন্যাপ করে নিয়েছে। এর কোনো কথায় আমরা উত্তর দিতে পারবো না। তোমার দাদা যা আমিও তাই। আমি হলাম সামান্য এই নদীর মাঝি, আর তোমার দাদা হলো ভব সমুদ্রের মাঝি। তোমার দাদা হলো এই ভব সমুদ্রের মাঝি। তাই আজকে আমি তোমাকে যেমন পার করে দিলাম, দেখবে এই যারা অটো চালায়, টোটো চালায়, ধরে নাও কোনো জায়গায় গিয়ে কি হয়েছে, মানে ওই মাঝ রাস্তায় আস্তে আস্তে অটোটা খারাপ হয়ে গেছে, তখন আরেকটা যখন অটো ড্রাইভার যায় তখন বলবে ভাই আমাকে পৌঁছে দেন না জুলপিয়াতে, তখন ওইটুখানি যাওয়ার জন্য কি টাকা নেবে? বলবে না, আজকে আমি বিপদে পড়েছি বলে আমি তোরে নিয়ে গেলাম, কালকে যখন তুইও বিপদে পড়বি আমি তোকে সেদিনকে নিয়ে যাব। তাই মাঝি বলছে তোমার দাদা হলো ভব সমুদ্রের মাঝি, আর আমি হলাম সামান্য এই নদীর মাঝি। আজকের যেমন তোমার করি নেই বলে তুমি আমার নৌকায় বসেছো, আজকের যেমন আমি তোমায় বিনামূল্যে পার করে দিলাম, যেদিন আমি ভব নদীর পার ঘাটায় দাঁড়াবো সেদিনে আমার বিনামূল্যে পার করো আমার বিনামূল্যে সেদিন আমার টাকা করি, সেদিনে আমার কোনো করি থাকবে না গো, সেদিনে আমার বিনামূল্যে পার করে দিও। আজকে যেমন তোমার করি নেই বলে আমি তোমাকে পার করে দিলাম, তেমনি আমি যেদিন ভব নদীর পার ঘাটায় দাঁড়াবো সেদিন আমার করি থাকবে না, সেদিন আমাকেও বিনামূল্যে পার যেন করে দাও। ভগবান রামচন্দ্র আশীর্বাদ করে বলল তুমি যেদিন ভব নদীর পার ঘাটায় দাঁড়াবে সেদিন আমিও তোমাকে পার করে দেব। তাই কি করেছে রামচন্দ্র? আমাদেরকে এই ঘোড়াটাকে বন্ধ করতে পারে। 20 লক্ষ বার গাছপালা, 20 লক্ষ বার গাছপালা রূপে আমাদের জন্মগ্রহণ করতে হয়, 20টা লক্ষ বার গাছ হতে হয়। তবে উদ্ধার হবে কবে? যেদিন এই তুলসী মহারানী তুলসী বৃক্ষ হবে, ভগবানের সেবায় লাগবে, সেদিন কি হবে? উদ্ধার হয়ে যাবে। নবলক্ষানি জলজা, জলের পোকামাকড় রূপে 9 লক্ষ বার জন্মগ্রহণ করতে হবে। তাই ভগবান বলল এই বারবার জীবন চক্র তোমার আমি মুক্তি লাভ করিয়ে দেব। তাই সেই ভগবান কৃষ্ণচন্দ্র কি করেছে? আজকের এই যে বৃন্দাবনের লীলাতে মা যে আবার ফিরে আসো, ননীটাকে তুলছিল মন্থন দণ্ড দিয়ে, সেই মন্থন দণ্ডটাকে ধরে নিয়েছে, বলছে যদি না ধরে নি মা তাহলে কাজ করেই যাবে, আর মা কাজ করে গেলে আমার তো খাওয়া হবে না। তাই কি করব? মায়ের কাজটাই বন্ধ করে তাই কি করেছে? মায়ের কাজ বন্ধ করে দিয়ে বলছে
মা আমাকে একটু নমনী দাও, আমি একটু নমন সেবা করব। তাই আজকে যশোমতী মা কি করলো, আজ রানী দিল পুরি কর, খাইছে রঙি মাধা, রানী দিল পুরি কর, খাইছে রঙি মাধা, অতি সুত ভীত বেলতা, অতি সুত ভীত বেলতা, খাইতে খাইতে নাচে, অতিতে কিঙ্কিনি বাজে, খাইতে খাইতে নাচে, অতিতে কিঙ্কিনি বাজে, দর্শিত যশোমতী মা, দর্শিত যশোমতী মা, মায়ের আনন্দ রে, আনন্দ রে, গোপালের বদন হেরে, গোপালের বদন হেরে, গোপালের বদন হেরে, হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে, বাবা গোপাল ব্রজগোপীদের বাড়ি দাঁড়িয়ে একটুখানি নমনী খাওয়ার জন্য নাকি ব্রজগোপীরা, একটুখানি নমনী খাওয়ার জন্য নাকি ব্রজগোপীরা তোমাকে নাচ করায়। তা সে নাচ তো তারা দেখে, আমি তো কোনোদিন দেখি। তো বাবা আমার সামনে একটু নেচে দেখাও। তাই কি করেছে আজকের গোপাল, এই জগৎবাসীকে নাচাচ্ছে, বিশ্ব ব্রহ্মাণ্ডকে নাচাচ্ছে ভগবান, আর ভগবানকে নাচাচ্ছে কে? ভক্ত। কেমন করে? মা বলছে বাবা একটু নাচ দেখি। গোপাল মায়ের কথা রাখতে নাচছে। কেমন নাচে? তাথই 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 নাচে নন্দ দুলাল, তার রাঙা চরণে বাজে মঞ্জিরতা, নাচে তাথই নাচে তাথই তাথই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মঞ্জিরতা। সবাই মিলে একটু করতালি দিয়ে নিতাই গৌর প্রেমানন্দে। নাচে তাথই তাথই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মঞ্জিরতা। ভগবান নাচছে আর মা যশোমতী বসে বসে দেখছে। বাহ, গোপাল তো বেশ সুন্দর নাচতে শিখেছে, খুব সুন্দর নাচছে। কেমন করে? আজ তুই ভঙ্গ মোরারি হয়ে বামে চূড়া হেলাইয়ে, ভঙ্গ মোরারি হয়ে বামে চূড়া হেলাইয়ে, হেলে দুলে হেলে দুলে হেলে দুলে নৃত্য করে না হেলে দুলে নৃত্য করে না আমরা একবার বলবো কৃষ্ণচন্দ্র কি। বাহ, তোমাদের পাড়ার মানুষের জবাব খুব ভালো, খুব ভালো, চালিয়ে যাও। নাচে তাথই তাথই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মঞ্জির, নাচে তাথই তাথই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মঞ্জির।
কৃষ্ণ নাচে রাধা গোপীগণ পশু পাখি সবাই নাচে ভরিল ভুবন কৃষ্ণ নাচে রাধা নাচে কৃষ্ণ নাচে রাধা নাচে নাচে গোপীগণ পশু পাখি নাচে নাচে ভরিল ভুবন কত না সোহাগে ভরে শ্রীরাধার বামে লইয়ে কত না সোহাগে ভরে শ্রীরাধার বামে লইয়ে হেলে দুলে হেলে দুলে হেলে দুলে নৃত্য করে না বলো রাধা রানী কি এবার ভালো হয়েছে এবার তোমাদের জবাব নেই নাচে তাতই নাচে নন্দদুলা রাঙা চরণে বাজে মঞ্জিরতা তাতই নাচে নন্দদুলা রাঙা চরণে বাজে মঞ্জিরতা নাচে তাতই হরি হরি বলে নন্দদুলা রাঙা চরণে বাজে মঞ্জিরতা গোপাল নাচছে গোপাল নাচছে হেলে দুলে আর মা আমি আর কি করবো আমি আর তার বক্স নই আমি তো মানুষ মাথা ঝনঝন করছে তাই না তোমরা একটু এগিয়ে সামনে বসে পড়ো না সেই বক্সের সামনে বসে থেকে ঝামেলা পাগলে হবে ওই চলবে আর কি করবো আমি দেখো তোমরা যদি বলে কিছু করতে পারো করো হরি বল ভগবান আমার আজকে নৃত্য করছে মা দর্শন করছে এমন সময় গোপাল আমার নাচতে নাচতে এসে কি করেছে মায়ের কোলে বসে পড়েছে আর মায়ের কোলে বসে পড়ে কি করছে আর ওই নমনি খাচ্ছে এমন সময় কি হয়েছে মা উনানের মধ্যে একটা হাঁড়ি বসিয়েছিল ওই হাঁড়ির মধ্যে দুধ গরম হচ্ছিল আর দুধটা গরম হতে হতে ওই দুধটা হিংসা করছে কাকে গোপাল বলছে এই গোপাল যদি মায়ের বক্ষ দুধ গ্রহণ করবে তাহলে তো আমার এই হাঁড়ির মধ্যে দুধটা তো খাবে না তাহলে আমি কি করব আমি একেবারে উনানের মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব কে বলছে নয় হাঁড়ির দুধটা বলছে বৃন্দাবনের সব চিন্ময় সবাই কথা বলতে পারে গোলকগঞ্জ বৃন্দাবনে সবাই চিন্ময় সবাই কথা বলতে পারে তাই এমন সময় যেই না ওই দুধটা উতলে উঠেছে না সঙ্গে সঙ্গে মা বলছে বাবা গোপাল একটুখানি বস বাবা আমি এক্ষুনি আসছি বলে তাড়াতাড়ি করে ছুটে গিয়ে যেই না দুধটা নামাতে গেছে গোপাল বলে মা সামান্য একটা দুধ উতলে যাচ্ছে বলে তুমি আমাকে ত্যাগ করে দিলে যেমন এই জগৎবাসী আমাকে আশ্রয় করে যখন আমাকে ত্যাগ করে তখন মায়া এসে তাকে আশ্রয় করে তাই তুমি যখন আমাকে ত্যাগ করে দিয়েছো তোমাকে মায়া এসে আশ্রয় করেছে তাহলে কি হবে তুমি যে ভাণ্ডগুলো আজকে রে ননি ভরে রেখে দিয়েছো না ওই ননির ভাণ্ডগুলো সব এক এক করে আমি ভেঙে ফেলে দেব আসলে এই ননির ভাণ্ডগুলো কিসের ভাণ্ড বলছে এগুলো কর্মফলের ভাণ্ড বলছে এগুলো কর্মফলের ভাণ্ড এইগুলো যদি না ভেঙে দেবে তাহলে কেউ কোনোদিনও কৃষ্ণমুখী হবে না তাই কি করছে ভগবান তার ওই লাঠিটা নিয়ে এক এক করে কি করলো ওই নমনীর ভাণ্ড ভেঙে আরেকটা ভেঙে দ্বিতীয়টা ভাঙছে যত ছিল সব ভাঙছে এক এক করে ভাঙতে 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 সব ভেঙে দিয়েছে বারান্দায় যত নমনীর হাঁড়ি ছিল না সেগুলো সব ভেঙে দিয়েছে আর ভেঙে দিয়ে চিন্তা করছে কাজ ভালো করলাম না কাজটা ভালো করলাম না এবার আমাকে কি করতে হবে তাহলে
মায়ের ভয়ে পালিয়ে যেতে হবে, না হলে মা এক্ষুনি আসবে আর মারবে আমার। তাই কি করেছে গোপাল, ছোট ছোট পা দুটো ওই ননি মাখা হয়ে গেছে, আর ওই ননি মেখে কি করছে, দৌড় দিয়েছে। আর যেই না দৌড় দিয়েছে অমনি যষ্টি হাতে মা যশোদা একটা লাঠি নিয়েছে। গোপাল, আজকে আমার হাত থেকে বাঁচতে পারবি না। প্রত্যেকদিন ব্রজগোপীরা এসে আমাকে নালিশ করে যায়, আমি কোনোদিন কারোর কথায় কর্ণপাত করি না। আজকে স্বয়ং দেখে নিলাম আমার নিজের ঘরে হাড়ি ঘুড়িগুলো তুই ভেঙে দিয়েছিস। তাই আজকে লাঠি নিয়ে মা মা দৌড়াচ্ছে। আজ যষ্টি হাতে মা যশোদা পিছু পিছু ধাই, যষ্টি হাতে মা যশোদা পিছু পিছু ধাই। আর লাঠি নিয়ে আসে দেখে ছেলেকে আর দাঁড়াবে, মায়ে দেখে ভয়ে কানাই পলাইয়া যা, মায়ে দেখে ভয়ে কানাই পলাইয়া যা। গোপাল দাঁড়া রে দাঁড়া রে, গোপাল দাঁড়া রে দাঁড়া রে, দাঁড়া রে গোপাল এবার দাঁড়া রে। তাই যষ্টি হাতে মা যশোদা পিছু পিছু ধাই, যষ্টি হাতে মা যশোদা পিছু পিছু ধাই। আর একটা লাঠি নিয়ে যেই না মা আমার দৌড়াচ্ছে, গোপাল তোকে আজকে ধরবো আর ধরে তোকে এই লাঠি দিয়ে মারবো। আরে এমন এই বলেছে না, গোপাল আমার দৌড়ে দৌড়ে কি করেছে, একটা দরজার ফাঁকে গিয়ে গিয়েছে। নারদ মুনি বলছে, হে ভগবান, তোমার ভয়ে জগৎবাসী সব ছুটে পারে না, আর তুমি আজকে শুধু দৌড়া যাচ্ছ। বলে হ্যাঁ, যারা শত্রু হয় আমার না তাকে আমি দৌড় করাই, আর যারা আমার ভক্ত হয় তারা আমাকে দৌড় করায়। আজকে মা আমাকে কত ভালোবাসে। আমি অগাসুর বগাসুর, আমি কত হিরণ্যকশিপুরকে বধ করেছি, আমি সবাইকে বধ করেছি, কত দৌড় করিয়েছি। আর আজকের আমাকে মা দৌড় করাচ্ছে, কারণটা কি জানো? যশোমতী মা। কৃষ্ণতে মতি যার বেশি, যশ যার বেশি, সেই তো হলো যশোমতী। তাই মা আমাকে তাড়া করছে, পালাবো না, তাই আমি দৌড়াচ্ছি। যেই না দৌড়াতে দৌড়াতে গিয়ে কি করেছে, দরজার ফাঁকে লুকিয়ে পড়েছে। মা কি করেছে, যেই না দরজার ফাঁকে খুঁজতে গেল গোপালকে, দেখছে কি গোপাল সেখানে নাই। গেল কোথায়? এখনই তো ছিল এখানে। আবার দ্বিতীয় ঘরে চলে গেল, সেই দ্বিতীয় ঘরে গিয়ে দাঁড়িয়ে আছে। মা যেই যায় অমনি তৃতীয় ঘরে চলে যায়। যশোদা চিন্তা করছে, গোপাল তবে জানতে পারছে কি করে যে আমি আসছি? গোপাল জানতে পারছে কি করে যে আমি আসছি? নিশ্চয়ই আমার চরণে নূপুর আছে, আমার চরণে নূপুর আছে, আমার কঙ্কন কিঙ্কিনী এইগুলোর শব্দ হচ্ছে। গোপাল বুঝতে পেরে যাচ্ছে, তাই বুঝি পালিয়ে যাচ্ছে। তাই আমি কি করব জানো? আমার এই সমস্ত অলংকার গুলো আমি সব খুলে ফেলে দেব, তারপরে আমি গোপালকে ধরবো। গোপাল আর বুঝতে পারবে না। বৈষ্ণব ভাবাপদ কর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন। কি বলছে? ওই আজ ত্যাজিল রানীর বেশ, এলাইয়া নিজ কেশ, ত্যাজিল রানীর বেশ, এলাইয়া নিজ কেশ,
সাজিল রবিল বেশ এলাইয়া নিজ কেশ। মাকে গোপালকে ধরবার জন্য অলংকারগুলো সব ত্যাগ করে দিয়েছে। যেমন ভাবে যারা সাধু সন্ত হয়েছে, যারা ভগবানকে ধরবার জন্য জীবন লাগিয়ে দিয়েছে, সেই সাধুগুরু বৈষ্ণব তারা কোনো অলংকার পরে। ভগবান বলছে এই জগতে যদি আমাকে ধরতে হয় তবে এই অলংকার নয়, আমার দেয়া অলংকারে সাজো। ত্যাজিল রানীর বেশ এলাইয়া নিজ কেশ। ত্যাজিল রানীর বেশ এলাইয়া নিজ কেশ। খুলিল চরণের নূপুর, আজ খুলিল চরণের নূপুর। ধরিবারে নীলমণি চলে যেন যোগিনী, চলে যেন যোগিনী। ধরিবারে নীলমণি চলে যেন যোগিনী। চলে যায় যদু দাস নয়ন পুর, যদুনাথ নয়ন পুর। ত্যাজিল রানীর বেশ এলাইয়া নিজ কেশ। খুলিল চরণের নূপুর। মা আমার সমস্ত অলংকার ত্যাগ করে দিয়েছে। গোপাল বলছে এই না হলে আমার মা, এই না হলে আমার ভক্ত। যে ভক্ত আমাকে ধরতে আসে, জগতের সবকিছু করি হরি, আমার নামটাকে শুধুমাত্র গ্রহণ করি, আমি তো তাকে ধরা দিই। তাই মা আজকে যখন আমার সমস্ত অলংকার ত্যাগ করে দিয়েছে, তাই আমি কি করব? আমিও মাকে ধরা দিয়ে দেব। তাই কি করেছে? মাকে দেখিয়ে একটা দরজার ফাঁকে গিয়ে যেই না দাঁড়িয়েছে, অমনি যশোমতী আমার গিয়ে গোপালের ভোর 3:30 থেকে উঠে আমি দৌড়াদৌড়ি করছি। ভোর 3:30 থেকে আমি দৌড়াচ্ছি, কিছুতেই তোকে ধরতে পারছি না। আজকে যখন তোকে ধরেছি আর আমি তোকে ছাড়ব না। এবার একটা দড়ি নিয়েছে, আজকে দড়ি দিয়ে তোকে বেঁধে রাখবো। গরু যেমন বেঁধে রেখে দেয়, আজকে তোকে দড়ি দিয়ে বেঁধে রাখবো। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে রে মা জননী। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে রে মা জননী। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে রে মা জননী। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে রে মা জননী। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে রে মা জননী। মাখন চুরি করুক মাখন চুরি করল গো, মাখন চুরি করুক, মাখন চুরি করল গো। চুরি করে খাগেল গোপালকে, গোপালকে, গোপালকে দড়ি বেঁধে রাখিস রে, ছেড়ে রে মা জননী। হরি হরি বল, বিদায়ী গৌর প্রেমানন্দে। হরি
চুরি মাখন চুরি করু মাখন চুরি করলো মাখন চুরি করু মাখন চুরি করলো চুরি করে খাগে নানি গোপালকে ধরিবে রাখিস নে ছেড়ে রে মা জননী বলো গাই গৌর প্রান্তে ও যশোদা মা ওই দুষ্টটাকে সাজা দিয়ে আর লুকিয়ে কাঁদিস না দুষ্টটাকে সাজা দিয়ে লুকিয়ে কাঁদিস না নিজেই সাজা দেবে আর নিজেই কাঁদবে তাই বলছে যেমন চুরি করতে দাও গোপাল তো ননি ছাড়া কিছু খাবে না তাই গোপালকে ওটাই করতে দাও গোপালকে দড়ি বেঁধে রাখিস ছেড়ে দে মা জননী গোপালকে আমার দড়িটাকে দিয়ে বলছে আজকের গোপাল তোকে বেঁধে রাখবে কোথায় পালিয়ে যাস দেখবো কোথায় আজকে পালিয়ে যাবি ব্রজগোপীরা আমাকে রোজ রোজ এসে নালিশ করে যায় ব্রজগোপীরা এসে রোজ রোজ নালিশ করে যায় আমি কারোর কথাই কান দেই না আজকে আমি নিজের চোখে দেখলাম আমার নিজের বাড়িতে তুই হাঁড়ি ভেঙে দিয়েছিস তাই আজকে আমি তোকে দড়ি দিয়ে বাঁধবো গোপাল বলছে মা গো এই জগতে কত মানুষ আমাকে বাঁধবার জন্য এই জগতে কত মানুষ আমাকে বাঁধবার জন্য বসে আছে মা গো কিন্তু আমি তো কারোর দড়িতে বাঁধা পড়ি না আমি মাত্র একটা দড়িতে বাঁধা পড়ি সেই দড়িটা হলো কি জানো সেটা হলো ভক্তির দড়ি ওই ভক্তির দড়ি না হলে আমি বাঁধা পড়ি না মা অহংকার করে বলছে ওরে গোপাল আজকে আমি তোকে বাঁধবো বলেছি বাঁধবো যেই না বলেছে বাঁধবো গোপাল বলে মা আমি জগতে সবকিছু সহ্য করতে পারি কিন্তু কেউ যদি অহংকার করে নেয় না আমি এই অহংকারটাকে সহ্য করতে পারি না তাই তুমি যখন বলছো আমাকে বাঁধবে চেষ্টা চালিয়ে যাও মা কি করেছে একটা দড়ি নিয়ে এসে গোপালের কোমরে বাঁধবার চেষ্টা করেছে দড়িটা নিয়ে এক এক করে জড়াচ্ছে কোমরের মধ্যে জড়াতে যেই না গিট বাঁধবে না আর ওই গিট বাঁধতে গিয়ে দেখছে কি দড়ি কম পড়ে গেছে কতটুকু কম আমরা সবাই জানি সেই দড়িটা কম পড়েছিল মাত্র 2 আঙ্গুল
এক আঙুল নয়, 5 আঙুল নয়, 3 আঙুল নয়, 2 আঙুল। কেন? বলছে ভক্তের সাধনা কমে যাচ্ছে, আর ভক্তের যেই সাধনা কমে যাচ্ছে না, ভগবানের করুণা কমে যাচ্ছে। ভক্ত তো অহংকার করে বলছে গোপালের আমি তোকে বাঁধবো, গোপাল চালিয়ে যাও। তখন যশোমতী চিন্তা করলো একটা দড়িতে হচ্ছে, আর একটা দড়ি নিয়ে আর একটা দড়ি নিয়ে বাঁধবার চেষ্টা করছে, যেই না তখনও 2 আঙুল কম পড়ে যাচ্ছে। এইবার ডাকছে, এই ধনিষ্ঠা, আয় আয়, তোদের ঘরে যত দড়ি আছে সব নিয়ে আয়। আমার ঘরে দড়ি হচ্ছে না, নবলঙ্গ গরুর দড়ি ফেল, তোদের দড়ি নিয়ে। তাই তারা কি করেছে, আহা গৃহের মাঝারে যত রোজ ছিল 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 ভক্ত বৎসল শ্রী গোবিন্দের বাধা নাহি যায়, ভক্ত বৎসল শ্রী গোবিন্দের বাধা নাহি যায়, ভক্ত বৎসল শ্রী গোবিন্দের বাধা নাহি যায়, ভক্ত বৎসল শ্রী গোবিন্দের বাধা নাহি যায়। তারে বাধা কি যাইব, বাধা কি যাইব, বাধা কি যাইব, বাধা কি যাইব, সে নিজে বাধা না পড়িলে, নিজে বাধা না পড়িলে, বাধা তো যাইব, সে নিজে বাধা না পড়িলে, বাধা তো যাইব, ভক্ত বৎসল শ্রী গোবিন্দের বাধা নাহি যায়, ভক্ত বৎসল শ্রী গোবিন্দের বাধা নাহি যায়, ভক্ত বৎসল শ্রী গোবিন্দের বাধা নাহি যায়। ভক্ত বৎসল শ্রী গোবিন্দের বাধা নাহি যায়। ভগবানকে কিছুতেই বাঁধা যাচ্ছে না, নবলক্ষ গরুর দড়ি ফেল, পড়োশীদের ঘরে যা দড়ি ছিল সেগুলো ফেল, কেউ বাঁধতে পারছে না। গোপাল বলছে, মাগো আমি শক্তিতে বাঁধা পড়ি না, আমি ভক্তিতে বাঁধা পড়ি। তাই কি করেছে মা, এবার অনেক সময় দেখবে মায়েরা ছেলেদেরকে প্রণাম করে, মানে ছেলেটা এতটাই দুষ্টু হলে তখন বলে, ওরে গোপাল রে, আমি তোকে প্রণাম করছি, আমি তোকে বাঁধতে পারলাম না। আর যেই না প্রণাম করেছে, মায়ের মাথায় ছিল ফুল, খোপা ছিল না, খোপার মধ্যে ফুল ছিল, আর ওই ফুলটা আমি ঝরে গিয়ে গোবিন্দ চরণে পড়েছে। আর যেই না গোবিন্দ চরণে পড়েছে, ভগবান বলল, আমি তো গীতার মধ্যে বলেই দিয়েছি, পত্রং পুষ্পং ফলং তুয়া যো মে ভক্তা প্রযচ্ছতে। আমাকে যদি কেউ একটু পাতা দিয়ে, ফুল দিয়ে, জল দিয়ে ডাকে, আমি তাকে কৃপা করে দেব। আর মা, তুমি আমাকে ফুল দিয়েছো, আমি তোমাকে কৃপা করব। আর মা কি হয়েছে, ভোর 3:30 থেকে দৌড়াচ্ছে, ভোর 3:30 থেকে দৌড়ে 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 কি হয়েছে, গোপাল পা ধরতে পারছে না, ঘাম হচ্ছে অনেক, পসিনা, ঘাম হয়ে গেছে অনেক। তাই গোপালের কাছে গিয়ে বলছে, ওরে গোপাল রে, আমি আর তোকে বাঁধতে পারলাম না। আর যেই না মাথা নিচু করেছে না, মায়ের মাথা থেকে টপ টপ করে ঘামগুলো গোবিন্দ চরণে পড়ে যাচ্ছে। আর যেই না গোবিন্দ চরণে পড়ে গেল, সঙ্গে সঙ্গে বললে, মা গো, এই জগতে আমার আর কিছু লাগবে না। একদিন নারদ মুনি বলছে, আচ্ছা ভগবান তোমাকে তাড়াতাড়ি কি করে পাওয়া যায় বলতো? বলছে, আমাকে এই কালকে তো ভাই ফোঁটা, কালকে ওই ভাত দিদি আছে, আমাকে 5 কেজি সন্দেশ দিলে আমি দেখা দিয়ে দিই। বলে, ও সর্বনাশ, 5 কেজি সন্দেশের দাম ক টাকা তুমি জানো? ছানার দাম বেড়ে গেছে। 5 কেজি ছানার দাম অনেক। তাহলে বলে, আর একটু সস্তায় কি করে পাওয়া যায়? বলছে, তাহলে আমাকে তো একটা চেটি মালা দিয়েছে। বলছে, আমাকে একটা গোড়ের মালা যদি ওই রজনী ফুলের দিয়ে দাও না, আমি তাহলে দেখা দিয়ে দেবো। বলে, ও বাবা, ওর দাম অনেক টাকা, আর একটু কমে পাওয়া যাবে? বলছে, তাহলে একটু জল ঢেলে দিলে আমি দেখা দিয়ে দেবো।
নারদ তো চালাক কম নয়। তা নারদটা বলছে আচ্ছা ভগবান তোমাকে জল দিলে তুমি দেখা দিয়ে দাও, ঠিক আছে ঠিক আছে, তুমি জল দিলে পাওয়া যায় তোমাকে। এখন নারদ তো কম নয়, বলছে দেখো ধরে নাও তোমার মনোভক্ত মরুভূমিতে দাঁড়িয়ে আছে, আর মরুভূমিতে খুব বিপদে পড়েছে, মরুভূমিতে তো জল পাবে না, বলে এইবার বলো তোমার ভক্ত তোমাকে কি করে ডাকবে? অমনি ভগবান বলে ওরে নারদ, যদি টাইম করে জল আসা বন্ধ হয়ে যায়, যদি চাপা কলে জল না ওঠে, যদি নদীতে জোয়ার ভাটা খেলা বন্ধ হয়ে যায়, যদি পুকুরের জল শুকনো হয়ে যায়, তথাপিও ভক্তের নয়ন জল তো শুকাবে না, নজর জল তো শুকনো হবে না, ভক্তের নয়ন জল তো শুকাবে না, জল তো শুকনো হবে না, ওই নয়ন জলে প্রাণে গোবিন্দ মেলে, ভক্তের নয়ন জল শুকাবে না, ওই নয়ন জলে গোবিন্দ মেলে, নয়ন জল তো শুকাবে না, নয়ন জলে গোবিন্দ মেলে, হা গোবিন্দ তোমার হলাম বলে, নয়ন জলে গোবিন্দ মেলে, হা গোবিন্দ তোমার হলাম বলে, নয়ন জলে গোবিন্দ মেলে, হা গোবিন্দ তোমার হলাম বলে, নয়ন জলে গোবিন্দ মেলে, মুখে হরি 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 বলে, গোবিন্দ তোমার নাম বলে, মুখে হরি 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 বলে, নয়ন জলে গোবিন্দ মেলে। জগতের সব জল যদি শুকনো হয়ে যায়, ভক্তের নয়ন জল কোনোদিন শুকনো হয়ে যাবে না নারদ। তাই আমাকে যদি একটু জল দিয়ে ডাকে, আমি তার কাছে ধরা দিয়ে দিই, আমি তার কাছে বিক্রি হয়ে যাই। তাই আজকের মা আমার ওই কাম স্বরূপ জল দিয়েছে, তাই আমি নিজে থেকে বাঁধা পড়ে যাব। গোপাল কি করেছে, এতক্ষণ যে দড়ি দিয়ে বাঁধা যাচ্ছিল না, মা প্রণাম করে বলছে ওরে আমার পিসি সরকারের ঠাকুর দাদা তুই বাঁধা পড়ে যায় এবার। তাই মায়ের কথা রাখতে গোপাল কি করেছে, দড়িটা নিয়ে নিজেই কি করেছে কোমরের মধ্যে বেঁধে নিয়েছে। আর যেই না বেঁধে নিয়েছে, মা অমনি উঠে দেখে না গোপাল বাঁধা পড়ে গেল। যাক ভালো হয়েছে, এতক্ষণ আমি অনেক চেষ্টা করে বাঁধতে পারি, এতক্ষণ আমি অনেক চেষ্টা করে বাঁধতে পারিনি। গোপাল যখন নিজেই বাঁধা পড়ে গেছে তখন ভালোই হয়েছে। তবে গোপাল তুমি অনেক দুষ্টুমি করেছো, আজকে তোমার কাজ হলো তুমি সারাদিন ওই দড়ি দিয়ে বাঁধা পড়ে থাকো। তোমাকে একটা উদু ফলের সঙ্গে আমি আজকে বেঁধে দিয়ে আমি যমুনায় জল আনতে চলে যাচ্ছি। গোবিন্দ বলছে ও মা, এই জগতে অন্যান্য মানুষের বসার টাইম আছে, কিন্তু জগতে আমার বসার টাইম নাই। কেন? টাইম আর টাইট ওয়েট ফর ম্যান, কারোর জন্য দাঁড়িয়ে থাকে না নদীর স্রোত, ঘড়ির কাঁটা। দেখতে দেখতে 9টা পাই বাজতে যাচ্ছে। আমি যদি বলি ঠাকুর দাদা একটু দাঁড়িয়ে যাও, অনেকটা গান করার আছে, ঘড়ি আমাকে বলে তুই চুপ কর, তোর গান তুই গিয়ে যা, আমি ঘুরে যাই, আমার কথা শোনো। টাইম আর টাইট ওয়েট ফর ম্যান, কারোর জন্য দাঁড়াবে না। তাই সময় চলে যাচ্ছে, আমাদেরও জীবনের সময় পেরিয়ে যাচ্ছে। তাই গোপাল বলছে মাগো, এই জগতে সবার বসার টাইম আছে, আমার নয়। কেন? যদি আমি একবার বসে যাই বিশ্ব ব্রহ্মাণ্ড বসে যাবে। আজকে আমি বাঁধা পড়ে গেলাম, এটা শুধুমাত্র বাঁধার জন্য নয়, এই বাঁধার মধ্যেও লীলা আছে। আমি দুটো ভক্তকে আজকে উদ্ধার করে দেব। আজকের আমার সারাদিনের কাজ হলো দুটো ভক্তকে উদ্ধার করা। তারা না, তারা হলো স্বর্গের একজন আছে অর্থমন্ত্রী, সেই অর্থমন্ত্রী দুই ছেলে। তারা 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 হলো নলকুবের আর মণিগ্রীব। দাদা একটু, আমার তো ব্যায়ামও আছে, আমার শরীরটা খুব ভালো। তাই কি হয়েছে, নলকুবের আর মণিগ্রীব
তারা কি করেছে, বাবার টাকা থাকলে কি হয়, যেটা হয় তোমরা জানো ভালো করেই, বাবার টাকা থাকলে সে আর ভালো পথে হাঁটে না, সে তখন রাস্তাটা একটু বাঁকিয়ে নেয়, আর বাঁকিয়ে নিয়ে শুধু ওই এখনকার যে একটা বাইক হয়েছে দেখেছো তো, শুধু ফট ফট করে আওয়াজ হয়, তেলও বেশি বেশি খায়, মাইলেজও কম দেয়, টাকাটাও বেশি নেয়, আর মানুষের শুধু বুকের পাঁজরা ভেঙে, যার বাড়ির সামনে দিয়ে যায় সে বলে মরে, সবাই অভিশাপ, এমন একটা যন্ত্র নিয়ে যাওয়া আরম্ভ করেছে আমাদের বুকের মধ্যে যেন হার্ট অ্যাটাক এসে যাচ্ছে। তাহলে বাপের টাকা থাকলে তার তো অনেক কিছু হয়, তাই এরার বাবা হচ্ছে অর্থমন্ত্রী, তাই এই দুই ছেলে কি করেছে, মদ কিনে নিয়ে এসেছে, মদ কিনে নিয়ে এসে বলছে আজকে মদ খাবো, আর স্বর্গে থেকে অপসরে নিয়ে এসে ডান্স করাবো, স্বর্গের অপসরি ডান্স দেখবো আজকে। তাই কি করেছে, আজকে নলকুবের আর মণিপুরি দুজনে মিলে মদ খেয়েছে, সুরা পান করেছে, আর সুরা পান করে স্বর্গে থেকে অপসরি নিয়ে এসে সর্বগঙ্গায় মানে মন্দাকিনীর তীরে কি করেছে, আজকে নাচ আরম্ভ করেছে। আর অপসরিগুলো, অপসরিদের তো চেনো, কি সুন্দর দেখতে, আমাকে অতটা মানাবে না, কেন আমার বোধদারি অনেক আছে, হ্যাঁ আমি কিন্তু অপসরি হতে পারলাম না, আমি পুরুষ অপসরি, ঠিক আছে। অপসরিগুলো নাচ আরম্ভ করেছে, ও গো নাগরে একটিবার, ও গো নাগরে একটিবার মুখ তুলে যাও মোর পানে, নাগরে একটিবার মুখ তুলে যাও পানে, ও গো নাগরে একটিবার মুখ তুলে যাও মোর প্রাণে, নাগরে একটিবার মুখ তুলে যাও পানে, তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর, তুমি নিজেও জানো না, ও গো নাগরে একটিবার মুখ তুলে যাও মোর প্রাণে, ও নাগরে একটিবার মুখ তুলে যাও পানে, ও নাগরে একটিবার মুখ তুলে যাও পানে, ও নাগরে একটিবার মুখ তুলে যাও পানে, ও নাগরে স্বর্গের পড়ি আমি, আমায় ছুঁয়ে দেখো তুমি, স্বর্গের উপরে আমি আমায় চেয়ে দেখো, স্বর্গের পড়ি আমি, আমায় ছুঁয়ে দেখো তুমি, স্বর্গের উপরে আমি শুনে কি হবে, তোমরা যে এত নেশা করছো, তোমাদের তো নেশায় কাজ হচ্ছে না, আমাকে একবার ছুঁয়ে দেখো, আমায় ছুলে পরে, ছুলে পরে, আমায় ছুলে পরে তোমাদের, ছুলে পরে তোমাদের শীতল হবে মনপ্রাণ, ও গো নাগরে একটিবার মুখ তুলে যাও মোর প্রাণে, ও নাগরে একটিবার ও গো নাগরে একটিবার মুখ তুলে যাও, ও নাগরে একটিবার ও নাগরে স্বর্গের অপসরীরা কি করছে, স্বর্গগঙ্গায় কি করছে, মন্দাকিনীর তীরে নাচছে, আর এই দুটো ছেলে কি করেছে, মদ খাচ্ছে। আমার নাচার চোটে আমার ঘুমুর খুলে গেছে, মানে কেমন নাচছি, मैं नाचूंगी पायल घुमरू गिर गई तो क्या, ठीक है तो ठीक, चलो আর ওই পথে কি করেছে, নারদ মুনি যাচ্ছে, নারদ মুনিটা বেহালা বাজাতে বাজাতে বলছে কি একটা যেন শুনতে পাচ্ছে, চিৎকার চেঁচামেচি হচ্ছে, এই কি হচ্ছে ওদিকটা, ওইদিকে কথা হচ্ছে,
হ্যাঁ? না না না, এখানে নয়, এখানে নয়। বলছে ওই দিকটা যেন চিৎকার চেঁচামেচি হচ্ছে। বলছে হ্যাঁ, ওই কারাগণে নাচছে, ওদের কাছে যাবো, ওদের কাছে হরিনাম করতে করতে যাবো। তা নারদমণি কি করেছে, যেদিকে ওরা মোয়া দেখে নাচছে, নারদমণি ওই দিক থেকে বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে। কি সর্বনাশ! আমি এত হরিনাম করছি, কই এরা তো শান্ত হচ্ছে না, এরা আরো চালাচ্ছে। স্বর্গের পড়ি আমি, ওরাও নাম ধরেছে, স্বর্গের পড়ি আমি, আমায় ছুঁয়ে দেখো তুমি, স্বর্গের পরি আমি আমার ছুঁয়ে দেখো তুমি, স্বর্গের পড়ি আমি, আমায় ছুঁয়ে দেখো, স্বর্গের পরি আমি আমার ছুঁয়ে দেখো তুমি, আমায় ছুঁলে পড়ে শীতল হবে মনপ্রাণ। ওগো নাগর, ওগো নাগর, ওগো নাগর, একটিবার মুখ খুলে যাও মোর, নগর রয়ে নগর মুকুলে নগর বাজে, নগর রয়ে নগর বাজে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এদিকে নয়, এদিকে নয়, আমরা এদিকে ফুর্তি করছি এখন, এদিকে কেন? ওদিকে যাও, ঘুরে ঘুরে যাও। নারদমণি বলে কি সর্বনাশ, যে হরিনাম শুনলে মানুষের অজ্ঞানতা দূর হয়ে যায়, আর সেই হরিনামকে এরা এমন বদমাইশ, এরা অপমান করছে। আমার এই হরিনামকে এরা অপমান করে। তবে রে মূর্খ পুত্র, কারা তোরা? তোরা কারা? বলছে আমাদের চেনো, বাপের টাকা থাকলে যেটা হয়, এই আমাদের চেনো, কে? আমার বাবাকে চেনো? আরে কে তোমার বাবা সেটা তো বলো। বলে আমার বাবা হলো স্বর্গের অর্থমন্ত্রী। হ্যাঁ, স্বর্গের অর্থমন্ত্রী। আচ্ছা, অর্থমন্ত্রী মানে কে? বলছে কুবের। আচ্ছা, তবে রে কুবের পুত্র, বাপের টাকা আছে বলে টাকায় মদ খেয়ে আর বিভক্ত হয়ে অপসরীদের নিয়ে এসে নাচা হচ্ছে, আমার হরিনামকে অপমান করা হচ্ছে। তোমরা যদি আমাকে অপমান করতে আমি ছেড়ে দিতাম, তোমরা আমার হরিনামকে অপমান করেছো, তাই আমি তোমাদের অভিশাপ করলাম। আরে পাপী, দেবতা জন্ম পেয়ে একই করলি যে হাই, অচিরাতে মত্তভূমিতে বৃক্ষ জনক নও তোরা। যাও, মত্তভূমিতে গিয়ে গাছ হয়ে জন্ম। আচ্ছা একটা কথা বলো, এই যে শীতকালের বেলায় যে গাছগুলো হয়ে আছে, আমরা কম্বল মুড়ি দিতে পারি, জ্যাকেট পরতে পারি, কিন্তু গাছগুলোকে কে জ্যাকেট পরাবে? কেউ পরাবে না। কিন্তু গাছের তো প্রাণ আছে, গাছের ঠান্ডা লাগবে, কিন্তু গাছ কিছু বলতে পারবে না, কষ্ট। তোমাদের কাপড় চোপড় পরার ইচ্ছা যখন নেই, তোমরা যাও গাছ হয়ে যাও। আর যেই না এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে নলকূপের উপরে তাড়াতাড়ি করে এসে ভগবানের ওই নারদমণির চরণখানা জড়িয়ে ধরে বললেন, হে পরিবার, আমাদের আমাদের ক্ষমা করো, আমাদের ক্ষমা করো, আমরা অধম, আমরা কিছু বুঝতে পারি না, আমাদের ক্ষমা করো। নারদমণি বলতে দাঁড়াও, তীর একবার যখন বেরিয়ে গেছে আর ফিরে আসবে, তবে একটু চেঞ্জ করে দিতে পারি, গাছটা কোথায় হবে আমাদের সেটা বলে দিই, তবে একটু তোমাদের অভিশাপটা চেঞ্জ করে দিই। কেমন ভাবে? তোমাদের গাছ হবে আমি বলে দিয়েছি, কিন্তু সেটা কোনো জঙ্গলে নয়, সেই গাছগুলো হবে তোমরা
নন্দালয়ে মানে নন্দ বাবার উঠানেতে। আর নন্দ বাবার উঠানের মধ্যে দুটো গাছ হয়ে থাকবে। আর তোমরা কি করে উদ্ধার হবে জানো? সেদিনে ভগবান হরি উদ্ধার করবে, সেদিনে ভগবান হরি উদ্ধার করবে, ভগবান হরি যেদিন নন্দালয়ে জন্ম নেবে ভগবান হরি উদ্ধার করিবে, যেদিন নন্দালয়ে জন্ম নেবে ভগবান হরি উদ্ধার করিবে। তোমরা আর কোনো জঙ্গলের গাছ হবে না, তোমরা হবে নন্দালয়ের উঠানে দুটো গাছ, যমল অর্জুন। দুটো বৃক্ষ হয়ে যাও, তোমরা ভগবানের জন্য অপেক্ষা করো। তাই ভগবান জন্মাবার আগেই তারা জন্মগ্রহণ করে নিয়েছে। এবার ভগবান ছোট্ট গোপাল তাকে কি করেছে? মা যশোমতী কোমরে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। আর কি করেছে? ধান মেশিনের সঙ্গে বেঁধে রেখে দিয়েছে। আজকের যে ধান মেশিন না, ওটা আগেকার দিনে ছিল কি উদুখল। হ্যাঁ, উদুখল মানে একটা ডুগডুগির মতো দেখতে হয়। ওই ডুগডুগির মতো দেখতে বস্তুটাকে ওরা বলছে উদুখল। ওদের ধান মেশিন, ধান ভাঙানো হতো। তাই কি করেছে? ওই ধান মেশিনের সঙ্গে বেঁধে দিয়েছে উদুখলের সঙ্গে। গোপালকে বলে এখানে বসে। আর গোপাল কি করেছে? গোপাল আমার ওই উদুখালটা নিয়ে বসে আছে। আর এমন সময় সকাল হয়ে গেছে, লীলাটা চলছে কখন মনে রাখবে? লীলাটা চলছে ভোর 3:30 থেকে আর বেলা 7টা পর্যন্ত। মাঠে যাওয়ার সময় হয়ে গেছে। তাই গোপালকে ডাকতে আসছে, শ্রীদাম সুদাম দাম বসুদাম, এ কাन्हा ও কাन्हा, এ কাन्हा, ये बाबा কানাই বাঁধা পড়েছে, চোর চোর নিশ্চয়ই চুরি করেছে। গোপাল বলে, খবরদার চুরি চুরি চোর বলবি না, আমি চুরি করলে একা খাই, তোরাও তো খাস। ঠিক আছে ঠিক আছে, আজকে গোপাল আসছে, গোয়ালওয়াল সবাই আসছে, ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোয়াল, ছোট ছোট মেরো মদন গোপাল বলো বলো ছোটি 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 বলো ছোটি 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 बोलो छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटो सो मेरो मेरो मदन गोपाल, छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटे मेरो बोलो छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटो सो मेरो मदन गोपाल, हरि बोल प्रेमानंद निताई गौर। आगे आगे गैया पीछे पीछे ग्वाल, आगे आगे गैया पीछे पीछे ग्वाल, पीछे मेरो मदन गोपाल, छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटे मेरो
बोलो छोटी छोटी कैया छोटे छोटे ग्वाल छोटो सो छोटो मेरो मदन गोपाल बोलो घास खाबे गाइया दूध पीबे ग्वाल घास खाबे गाइया दूध पीबे ग्वाल और मामा ना खाबे मेरो मदन गोपाल बोलो छोटी छोटी गैया छोटी 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 बोलो छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल छोटो सो छोटो मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी 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 मेरो ए गोपाल সারা দিন বাঁধা পড়ে থাকবি নাকি মাঠে যেতে হবে কিনা তুই যদি না মাঠে যাস তাহলে আমাদের দিনটাই খারাপ যাবে রে এ কানা চল মাঠে যাই কিন্তু মা তো বেঁধে রেখে দিয়ে গেছে যাওয়া যাবে না তাই কি করেছে শ্রীরাম বলে এখানে খেলা স্টার্ট করে দাও বলে কেমন ভাবে বলে গোপালকে যে উটুপালের সঙ্গে বেঁধেছে আচ্ছা একটা কথা বলে দিই তোমরা কি দীপ জ্বালাবে হরে কৃষ্ণ তোমরা কি দীপ জ্বালাবে যদি দীপ জ্বালাবে দীপ রেডি করে হাতে নিয়ে নাও আমি ঠিক এই জায়গায় চলে এসেছি এবার গোপালকে আরতি করবে সবাই নিয়ে নাও হাতে যে দীপ নেবে নিয়ে জ্বালিয়ে নাও আমি কীর্তন গাইবো তোমরা আরতি করতে আরম্ভ করে দেবে তাহলে কি হয়েছে আজকে শ্রীরাম বলে আজকে এখানেই খেলা আমরা শুরু করে দিই তাই কি করলো শ্রীরাম আজকের ওই উদুখলটা নিয়ে গড়িয়ে দিয়েছে আর যেই না উদুখলটা গড়িয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে ভগবান আমার কি করেছে উদুখলটা ধরে টানছে আজ টানিতে টানিতে হরি বিশ্বম্ভর মূর্তি ধরি আজ টানিতে টানিতে হরি বিশ্বম্ভর মূর্তি ধরি উদুখল টানিতে লাগিল আজ উদুখল টানিতে লাগিল রাম দাসে কই প্রভু মোর দয়াময় রাম দাসে কই প্রভু মোর দয়াময় উদুখল টানিতে লাগিল আজ উদুখল টানিতে লাগিল ভগবান কি করেছে উদুখলটা ধরে টানছে আর টানতে টানতে নিয়ে গিয়ে কি করলো ওই যে দুটো গাছ হয়ে দাঁড়িয়ে আছে কুবেরের দুই ছেলে নল কুবের আর মণিকুবের সেই গাছ দুটোর মধ্যখানে বাঁধিয়ে দিয়ে আর উদুখলটা যেই বেঁধে গেছে গোপাল ভিতরে গিয়ে ওই দড়ি ধরে টান দিচ্ছে আর যেই না দড়ি ধরে টান দিচ্ছে গাছগুলো কর্ক মর্ম ঝরঝর করতে করতে কি করছে গাছগুলো দুলছে আস্তে আস্তে একটা কথা ভগবান যদি দুটো ভক্তকে আজকে উদ্ধারই করবে তবে আজকে এত নাটক করার কি দরকার ছিল কোমরে উদুখল বেঁধে দিল দড়ি ধরে টান দিল তবেই গাছ করলো না ভগবান বলছে দেখো আমি জগতে যা কিছু লীলা করি জীব শিক্ষার জন্য তাই আজকের লীলাটা কি হয়েছে না ওই উদুখলটাকে আমি আশ্রয় করে যেমন দুটো ভক্তকে উদ্ধার করতে এসেছি তেমনি এই জগৎ থেকে তোমরা নিজেদেরকে উদ্ধার করার জন্য গুরুচরণ আশ্রয় করো আর গুরুচরণ আশ্রয় করে এই জগৎ থেকে उद्धार हो जा वो जिसके जीवन में मिला सत्संग है, जिसके जीवन में मिला गुरु चरण है, उसका हर घड़ी आनंद ही आनंद है। वो जिसके जीवन में मिला सत्संग है, उसके हर घड़ी आनंद है। जिसके जीवन में मिला सत्संग है,
उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसके जीवन में मिला आनंद है, उसके हर घड़ी आनंद है। ओ जिसके जीवन में मिला राधा चरण उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसके जीवन में मिला राधा चरण उसके हर घड़ी आनंद ही आनंद है। ओ जिसके जीवन में मिला कृष्ण चरण हर घड़ी आनंद ही आनंद है। जिसके जीवन में मिला आनंद है, उसके हर घड़ी आनंद ही आनंद है। हाँ जिसके जीवन में मिला सत्संग उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसके जीवन में मिला सत्संग है, उसके हर घड़ी आनंद ही आनंद है। उसका हर घड़ी आनंद ही आनंद है। उसका हर घड़ी आनंद ही आनंद है। उसके हर घड़ी आनंद हरिवा उसका हर घड़ी आनंद ही आनंद है। उसका हर घड़ी आनंद ही आनंद है। उसका हर घड़ी आनंद ही आनंद है। হরি বল। প্রদীপটা হাতে নিয়ে নাও, আর বেশি বাকি নেই। এবার আমি লীলা মায়ের কোলে রাখবো। তাই কি করলো গোপাল, যেই না ওই গাছের মধ্যে কান্দে দড়িটা ধরে টান দিয়েছে, আর সঙ্গে সঙ্গে কি হয়েছে, সঙ্গে সঙ্গে গাছগুলো হুড়ুমুড় গুড়ুগুড় করতে করতে আজ হুড়ুমুড়ু শব্দ করি ভূমিতে পড়িলা। হুড়ুমুড়ু শব্দ করি নদীতে পড়িলা। হুড়ুমুড়ু শব্দ করি ভূমিতে পড়িলা। হুড়ুমুড়ু শব্দ করি যেই না ভূমিতে গাছগুলো পড়ে গেছে, সঙ্গে সঙ্গে কি হয়েছে, ওই গাছগুলো থেকে দুই ভক্ত বেরিয়ে এসেছে। অমনি ভগবানের প্রণাম করে বৈকুণ্ঠে চলিলা। ভগবানের প্রণাম করে বৈকুণ্ঠে চলিলা। ভগবানের প্রণাম করি বৈকুণ্ঠে চলিলা। ভগবানের প্রণাম করে বৈকুণ্ঠে চলিলা। ভক্ত দুজন কি করলো, আজকে ভগবানকে প্রণাম জানিয়ে তারা বৈকুণ্ঠে রওনা দিল। আমরাও গুরুচরণে গোবিন্দ চরণে প্রণাম জানিয়ে আজকের মতো নিজ নিজ নিকটনে ফিরে যাব। তাই আজকে যেই না গাছগুলো পড়ে গেছে, সঙ্গে সঙ্গে যশোমতী মা, নন্দ বাবা আদি ব্রজবাসীরা সবাই ছুটে এলো। কি হলো, এত জোরে আওয়াজ হলো কেন, এত জোরে আওয়াজ হলো কেন, কোথায় হলো? সবাই তাড়াতাড়ি করে কি করলো, ওই নন্দ বাবার উঠানে এসে দেখলো কি জানো, দুটো গাছ পড়ে আছে। অমনি যশোমতী ভয় পেয়ে গেছে, বাবা আমার গোপালের কিছু হয়ে যায় না তো। তাড়াতাড়ি করে কি করেছে, গোপালকে ওই গাছের ভিতর থেকে তুলে নিয়ে গোপালের বদনে চুম্বন দিচ্ছে। বাবা গোপালের তোর কিছু হয় না তো, আমি আর কোনোদিন তোকে বাঁধব না। তাই কি করেছে গোপাল, না গো আমার কিছু হয় না। তাই গোপালকে বড় আদর করে কোলে তুলে নিয়েছে। ওদিকে বলাই এসে বলছে, মানে বলো না মা আমাকেও নাও। তাই যশোমতী মা কি করেছে, এক কোলেতে গোবিন্দ বসিয়েছে, এক কোলেতে বলাই বসিয়েছে। আজ মায়ের কোলে, মায়ের কোলে বসলো ছেলে কানায়ার বলা। আজ মায়ের কোলে বসলো ছেলে কানায়ার বলা। মায়ের কোলে বসো কানায়ার বলা। মায়ের কোলে বসলো ছেলে কানায়ার বলা। মায়ের কোলে বসো কানায়ার বলা। আই আই তোরা দেখে যা, ওরে ব্রজ বাসী তোরা
তোরা দেখে যা মায়ের কোলে বসলো ছেলে কানাইয়ার গলায় মায়ের কোলে বসলো ছেলে কানাইয়ার গলায় আর তাহারেরই উলুধ্বনি দেয় ব্রজবাসীগণ তাহারেরই জয়ধ্বনি দেয় যত ভক্তগণ গাই গৌরমানন্দে তাহারেরই হরিধ্বনি দেয় যত ভক্তগণ আজ মায়ের কোলে বসলো কানাইয়ার গলায় আজ মায়ের কোলে বসলো কানাইয়ার গলায় মায়ের কোলে কানাই গলায় দুজনে এসে বসলো আর এখানে লীলার বিশ্রাম রেখে আজকে তোমাদের চরণ থেকে বিদায় জানাবো। হরে কৃষ্ণ। যদি প্রদীপ রেডি হয়ে থাকে এক এক করে জ্বালিয়ে হাতে দাও, আমরা ততক্ষণ কিছু ভজন গাইছি, তোমরা উঠে পড়ো, সবাই মিলে দাঁড়িয়ে পড়ো আর হাতে প্রদীপ নাও, জ্বালিয়ে নিয়ে ভগবানের উদ্দেশ্যে আরতি করো। दिल खो गया है बिहारी हे बिहारी लाल तेरो इतनी सूरत हमारा दिल हो गया। चलो सबाई मिले प्रदीप জ্বালিয়ে आरती करते करते আমরা বলবো दिल खो गया दिल खो गया दिल खो गया दिल खो हरि बोल परमानंदे। दिल खो गया दिल खो गया दिल खो गया दिल खो गया दिल खो दिल खो गया दिल खो गया बांके बिहारी श्री वृंदावन में हाय मेरा दिल खो गया बिहारी श्री वृंदावन वृंदावन में हाय मेरा दिल खो गया वृंदावन में हाय मेरा दिल खो गया 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 दिल खो
तेरा नजारा है। कण कण में बिहारी जी अब तेरा नजारा है। इसलिए दिल हो गया, दिल हो गया, दिल हो गया, दिल हो गया। हरि हरि बांके बिहारी श्री वृंदावन में आई मेरा दिल हो गया। दिल खो गया, 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 दिल खो गया। श्री राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, बोलो बोलो राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। যারা প্রদীপ ভাসাচ্ছে তাদের একটা জোর করে বলে দিই, সবাই মিলে বলো দামোদরায় নবসী তুলায়াং লোলয়া সহ প্রদীপন্তে প্রযোচ্ছামি নম অনন্তায় বেধসে। দামোদরায় নবসী তুলায়াং লোলয়া সহ প্রদীপন্তে প্রযোচ্ছামি নম অনন্তায় বেধসে। দামোদরায় নবসী তুলায়াং লোলয়া সহ প্রদীপন্তে প্রযোচ্ছামি নম অনন্তায় বেধসে। রাধা রানী কি শ্রী রাধে রাধে, श्री राधे राधे, राधे राधे जपा करो रे बाबा जपा करो, कृष्ण नाम रस पिया करो। हरि बोल। এই যারা প্রদীপ ভাসাচ্ছিল হয়ে গেছে, প্রদীপ ভাসিয়ে তাড়াতাড়ি চলে আসো, আমাদের ট্রেন চলে যাবে। ট্রেন তোমরা তাড়াতাড়ি নেচো নিত্য সবাই মিলে, সবাই মিলে রাধে রাধে শ্রী রাধে রাধে, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। राधे राधे जपा करो रे बाबा जपा करो, हरि का नाम रस कृष्ण नाम रस राधा का नाम रस पिया करो। সবাই মিলে নৃত্য করতে করতে হরি হরি বল। সবাই মিলে হরি হরি হরি। ও রাধে কৃপা বড়ি, কৃপা বড়ি
बाड़ी कृपा बाड़ी अरे कृपा बाड़ी से बरसाया करो राधा राधा मरस किया करो श्री राधे राधे जपा करो कृष्ण मरस किया करो अच्छा সবাই মিলে একটা জয় দেবে রাধার নামে নামে আমি বলবো বৃন্দাবন মে রাধে রাধে বৃন্দাবন মে ওকে বলতে হবে শোনা যাচ্ছে না আমি বলবো বৃন্দাবন মে জোরে জোরে রাধে রাধে ভোল্টেজটা বাড়িয়ে দাও আমি অনেক চেষ্টা করছি তোমরা বলবে রাধে রাধে बोलो वृंदावन में ओ मन गली में ओ धन गली में ओ किसी घाट में ओ बंसी वन में ओ मन सरोवर ओ श्याम कुंड में ओ राधा कुंड में ओ गिरी गोवर्धन नरक कुंड में मान मंड में ओ निधि वन में ओ वृंदावन में श्री राधे 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 ओ बोलो राधे राधे बोलो राधा राधा नाम अनमो ओ बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे राधे ऐसी कृपा करो राधा रानी ऐसी दया करो महारानी मैं तो वृंदावन बस जाऊं कृपा करो राधा रानी वृंदावन बस जाऊं वृंदावन बस जाओ गोवर्धन बस जाओ वृंदावन बस जाओ गोवर्धन बस जाओ ऐसी दया ऐसी कृपा करो राधा रानी ऐसी दया करो राधा रानी मैं तो वृंदावन बस जाऊं ऐसी कृपा करो मैं तो जोर করে বলবো রাধা রানী কি কৃষ্ণচন্দ্র কি ও নটবর নাগর নন্দা নটবর নাগর নন্দা ভজরে মন গোবিন্দা বলো কৃষ্ণচন্দ্র কি হ্যাঁ এবার গলাটা খুলেছে রাধা রানী কি বৃন্দাবন ধাম কি চলো নৃত্য করতে করতে নটবর নাগর নন্দা ভজরে মন গোবিন্দা চলো
নট বড় নট বড় নট বড় নট বড় হ্যাঁ নট বড় নাগর নন্দা ভজরে মন গোবিন্দা বলো নট বড় ও নট বড় নাগর নন্দা ভজরে মন গোবিন্দা সবাই নট বড় নাগর হরি হরি सब सखियों ने मेरो राधा जी बड़ी है सब सखियों ने मेरो राधा जी बड़ी है राधा जी बड़ी है मेरो राधा जी बड़ी है बोलो राधा जी बड़ी है मेरो राधा जी बड़ी है जैसे आसमानों में चंदा भजने मनो को बोलो नट बड़ नागर नंदा भजरे गुण गोविंदा हरि बोल प्रेमानंदे सबाई मिले सबाई मिले करताली दिए हरि बोल हृदय गौर सब सखाओं ने मेरो काला जी बरा है सब सखाओं ने मेरो काला जी बरा है काला जी बरा है मेरो काला जी बरा है काला जी बरा है मेरो काला जी बरा है जैसे तारों का बीच एक चंदा जैसे तारों का बीच एक चंदा आज होली खेलबो तुम्हारी सने एका पेয়েছি তোমায় দুবনে সবাই মিলে হরি হরি বল आज होली बोलो आज होली आज होली आज होली खेलबो शाम तुम्हारी सने एका পেয়েছি তোমায় नहीं দুবনে आज होली खेलबो हेले दुले नाचबो खेलबो हेले दुले नाचबो आज होली खेलबो हेले दुले नाचबो आबिर माखाबो তোমার চাঁদ বদনে তাই একা পেয়েছি তোমায় नहीं দুবনে বলো आज होली खेलबो শোনো গো বনমালী ভাঙবো তোমার নাগরালি শোনো হে বনমালী ভাঙবো তোমার নাগরালি কি করিতে পারে তোমার সখানে একা পেয়েছি যখন নিধুবনে आज होली खेलबो सवारी সবাই
বলো আজ হোলি খেলবো সব তোমারই সনে একা পেয়েছি যখন বনে আজ হোলি খেলবো তোমারই সনে একা পেয়েছি যখন বনে। এবার সবাই মিলে বলবে হোলিয়ারে 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 আজ হোলি আজ হোলি আজ হোলি খেলবো সব তোমারই সাথে একা পেয়েছি তোমায় কিন্তু বনে নিধু বনে পেয়ে হরি পিঠে মারবো পিচকারি ওই নিধু বনে পেয়ে হরি পিঠে মারবো পিচকারি আলতা পরাবো তোমার পাতা চরণে আলতা পরাবো তোমার পাতা চরণে একা পেয়েছি তোমায় বনে আরে আজ হোলি খেলবো সব তোমারই সনে একা পেয়েছি তোমায় নিধু বনে আজ হোলি খেলবো সব তোমারই সনে একা পেয়েছি তোমায় নিধু বনে। আরে আজ হোলি খেলবো হরি হরিব আজ হোলি খেলবো তোমারই সনে একা পেয়েছি তোমায় নিধু বনে হয়েছে আর একটা করে নেমে যাবো আস্তে আস্তে হরি বল আমার এই হরি নামে যাবে যে দিন সাথে গো আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে ঘাটে গো হেলে দুলে যাব বৃন্দাবনে সবাই মিলে প্রেমানন্দে ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন সবাই ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন ভাগ্যবতী সৃজনী পূজান বয়ে যায় কোটের শেষে রাখাল রাজা বাঁশরি ভাগ্যবতী সৃজনা পূজান বয়ে যায় কোটের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায় বাঁশুরি বাজায় রাখাল বাঁশুরি বাজায় ওঠের শেষে রাখাল রাজা বাঁশুরি বাজায় হরিব ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড